হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনাদের সকলকে টেক এক্সচাইজকে চ্যানেলে স্বাগত। আপনাদের মোবাইলের ব্যাটারি কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? তো আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে ১০ টি সেটিং শেয়ার করব। এই ১০ টি সেটিং যদি আপনারা আপনাদের ফোনে অফ করে রাখেন, তো আপনাদের মোবাইলের ব্যাটারি দেখবেন যে আগের থেকে অনেক বেশি সময় ধরে ইউজ করতে পারবেন। খুব তাড়াতাড়ি ড্রেন হবে না। তো সেটিংস গুলো কি? চলুন একে, একে আমি আপনাদের দেখিয়ে দিই। তো ১ম সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা উপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। তো আমি আপনাদের যেই সেটিংস গুলো দেখাবো সেই সেটিংস গুলো কিন্তু আপনারা যদি খুঁজে না পান আপনাদের ফোনে, তো উপরে এখানে সার্চ বারে লিখেও সার্চ করতে পারেন। ঠিক আছে? তো সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। তো আপনার ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন, রিফ্রেশ রেট। তো আপনি কিন্তু রিফ্রেশ রেট লিখেও সার্চ করতে পারেন যদি আপনারা খুঁজে না পান। তো আপনারা রিফ্রেশ রেট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর যদি আপনারা দেখেন যে এখানে হাই রিফ্রেশ রেট সেট করা রয়েছে, তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হবে। তো আমার দেখতে পারেন 60 হার্জ সিলেক্ট করা রয়েছে। আপনার যদি 90 হার্জ বা 120 হার্জ থেকে থাকে আপনাদের ফোনে, তো 120 হার্জ যদি সিলেক্ট করা থাকে বা 90 হার্জ সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে থাকে। ঠিক আছে? তো এখান থেকে যদি অটো সিলেক্ট করা থাকে তো অটোটাকে আপনারা বন্ধ করবেন। আর যদি আপনাদের 90 হার্জ বা 120 হার্জ সিলেক্ট করা থাকে তো এখান থেকে আপনারা 60 হার্জ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর এবার দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনারা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটিতে আসবেন। আসার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন লক স্ক্রিন। তো আপনার লক স্ক্রিন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অলওয়েজ অন ডিসপ্লে। যদি আপনারা অলওয়েজ অন ডিসপ্লেটি খুঁজে না পান তো আপনারা লিখেও সার্চ করতে পারেন সার্চ বারে। ঠিক আছে? তো আপনার অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে। এই অপশনটি যদি আপনাদের অন থাকে আর আপনাদের ফোনে যদি অলওয়েজ অন ডিসপ্লেটি সবসময়ের জন্য অন থাকে, তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটিকে অফ করে দেবেন। এরপর ৩য় সেটিংসটি করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এ আসবেন। আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, অটোমেটিক ব্রাইটনেস। যদি অটোমেটিক ব্রাইটনেস এই অপশনটি অন থাকে, তো একটা কিন্তু সেন্সর কাজ করে ফোনে। ঠিক আছে? অটোমেটিক ব্রাইটনেস বাড়ানো কমানো। ঠিক আছে? আর আপনারা দেখবেন যে আপনাদের অতটা ব্রাইটনেস দরকার নেই, তাও দেখবেন যে আপনাদের ফোনের ব্রাইটনেস বেড়ে গেছে। তো আপনারা এখান থেকে এই অপশনটিকে অফ করে দেবেন। অফ করার পর এখান থেকে আপনার ব্রাইটনেসটাকে আপনাদের ইউজ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমি এতটাই রাখলাম। বাট যদি আমি অটো ব্রাইটনেস করি, দেখুন অটোমেটিক দেখতে পাচ্ছেন কতটা ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তো আপনারা এখান থেকে কিন্তু এটাকে অফ করে দেবেন। আর এখান থেকে ব্রাইটনেসটাকে আপনারা নিজেরা ম্যানুয়ালি মেইনটেইন করবেন। যখন যতটা বাড়ানোর দরকার আপনারা বাড়িয়ে নেবেন। এবার ৪ নম্বর সেটিংসটি করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অ্যাপস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ অ্যাপস। তারপর ম্যানেজ অ্যাপস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনাদের কি করতে হবে? আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে যাতে কোনো অ্যাপ রান না করে, কেননা আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু যেমন আমরা যদি Facebook ইউজ করি, Instagram ইউজ করি, এছাড়া Google, তো সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। তো এখান থেকে আপনারা সেই সমস্ত অ্যাপগুলো সিলেক্ট করবেন। তো আমি আপনাদের বলব যে আপনারা প্রত্যেকটি অ্যাপ সিলেক্ট করবেন। ঠিক আছে? তো দেখুন আমি Facebook দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমি Facebook লিখে সার্চ করলাম। তো এখানে Facebook অ্যাপ চলে আসলো। তো Facebook অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ব্যাটারি। তো আপনার ব্যাটারি অপশনটিতে ক্লিক করবেন। ব্যাটারি অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার রিকমেন্ডেড করা রয়েছে। ঠিক আছে? তো এখান থেকে আপনারা রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপস বা ক্লোজ অ্যাপ আফটার 10 মিনিট এটা সিলেক্ট করবেন। তাহলে কি হবে? এটা যদি সিলেক্ট করেন ক্লোজ অ্যাপ আফটার 10 মিনিট, তো এটা সিলেক্ট করলে আপনারা যদি অ্যাপটা ইউজ করেন, ইউজ করার ১০ মিনিট পর্যন্ত অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান করবে। তারপর কিন্তু অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে সরে যাবে। মানে আর ব্যাকগ্রাউন্ডে রান করবে না। আর যদি আপনারা রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপ এটা সিলেক্ট করেন, তাহলে আপনারা যদি অ্যাপ থেকে বেরিয়ে যান, তো অ্যাপটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আর রান করবে না। আর আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু ইউজ করবে না। ঠিক আছে? তো এখান থেকে আমি আপনাদের বলব যে ক্লোজ অ্যাপ আফটার 10 মিনিট, যে মেসেঞ্জার অ্যাপগুলো থাকে, তো মেসেঞ্জার অ্যাপের ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। আর Facebook অ্যাপের ক্ষেত্রে আপনারা রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপ এটা সিলেক্ট করতে পারেন যদি আপনার ফোনে ব্যাটারি প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার ৫ নম্বর সেটিংসটি হলো, যে ভুলটি আমরা অনেকেই করে থাকি। আপনারা উপর থেকে নোটিফিকেশন বারটিকে নামাবেন। নামানোর পর আপনাদের ফোনে যদি ওয়াইফাই, ব্লুটুথ অন থাকে তো এটাকে অফ করবেন। আরেকটা জিনিস যেটা আপনারা অফ করবেন সেটা হচ্ছে গিয়ে
লোকেশন। যদি আপনাদের ফোনে লোকেশন অন করা থাকে তো আপনাদের ফোনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে লোকেশন কিন্তু অনবরত রান করতে থাকে, ঠিক আছে? তো আপনারা কিন্তু লোকেশন যেই অপশনটি রয়েছে এই অপশনটিও কিন্তু আপনারা অফ করে রাখবেন। এরপর নেক্সট ৬ নম্বর সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনি অ্যাডিশনাল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা একটু নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক। তো আপনারা যদি খুঁজে না পান তো সেটিংস ওপেন করার পর এই অপশনে কিন্তু আপনারা লিখেও সার্চ করতে পারেন, ঠিক আছে? তো আপনি অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে যদি দেখেন যে অটো সিঙ্ক ডাটা এই অপশনটি অন করা রয়েছে, তো আপনারা এই অপশনটিকে অফ করে দিতে পারেন। নতুবা আপনারা এখান থেকে ওয়াইফাই অনলি এই অপশনটিকে অন করে দিতে পারেন। তাহলে কি হবে? আপনাদের ফোনটি যখন ওয়াইফাই এর সাথে কানেক্ট হবে শুধুমাত্র তখনই কিন্তু অটো সিঙ্ক হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন কোন অ্যাপগুলো অটো সিঙ্ক হয় যেমন Facebook, Messenger, তারপর MyJio, Opera, WhatsApp এই সমস্ত অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনবরত সিঙ্ক হতে থাকে। যার ফলে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হতে থাকে। তো এখান থেকে আপনারা এই অপশনটিকে অফ করে দিতে পারেন। তো এখানে ওকেতে ক্লিক করবেন তো এই অপশনটি অফ হয়ে যাবে, ঠিক আছে? তার আগে কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই ওয়াইফাই অনলি এই অপশনটিকেও অফ করে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে এটাকে অফ করে দেবেন, এটাকেও অফ করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিঙ্ক হবে না। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে অটো সিঙ্ক অপশনটিকে অন করে ওয়াইফাই অনলি করে দিতে পারেন, ঠিক আছে? এরপর ৭ নম্বর সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার উপরে এখানে ডান দিকে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন বা নামের ফার্স্ট লেটার দেখতে পাবেন। তো আপনারা এই গোল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস। তো আপনারা নেটওয়ার্ক প্রেফারেন্সেস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস। তো আপনারা অটো আপডেট অ্যাপস এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটি সিলেক্ট করবেন। তাহলে কি হবে? আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো অ্যাপ অটোমেটিক আপডেট হবে না। এতে আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু ড্রেন হবে না। এরপর ৮ নম্বর সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনাদের ফোনের ডেভেলপার অপশনটি অন করতে হবে। তো কিভাবে আপনার ডেভেলপার অপশনটি অন করবেন? তো ডেভেলপার অপশনটি অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন। তো আপনারা অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ওএস ভার্সন। তো ওএস ভার্সনের ভেতরে আপনারা ৭ বার এভাবে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের ফোনে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো আমার ফোনে ডেভেলপার অপশনটি অন করাই রয়েছে। আবার কিছু ফোনের ক্ষেত্রে কি হয়? আপনাদের ফোনে অ্যাবাউট ফোনের ভেতরে গিয়ে দেখবেন যে তো এখানে দেখুন আমি এই ফোন থেকে দেখাচ্ছি। অ্যাবাউট ফোনের ভেতরে যাবেন। তো এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন বিল্ড নাম্বার। তো এখানে দেখতে যে বিল্ড নাম্বার, তো বিল্ড নাম্বারে ৭ বার ট্যাপ করলে কিন্তু ডেভেলপার অপশনটি অন হয়। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনার ডেভেলপার অপশনটি অন করতে পারেন। ডেভেলপার অপশনটি অন করার পর এবার আপনার উপরে এখানে সার্চ বারে ডেভেলপার লিখে সার্চ করবেন বা আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অ্যাডিশনাল সেটিংস এ ক্লিক করবেন। অ্যাডিশনাল সেটিংস এ ক্লিক করার পর এখানে নিচের দিকে আসলে কিন্তু আপনার ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। তো আপনার ডেভেলপার অপশন এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডেভেলপার অপশনটি অফ থাকলে আপনার এখান থেকে অন করবেন। অন করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটি খুঁজে বার করুন বা উপরের সার্চ বারে কিন্তু আপনি লিখেও সার্চ করতে পারেন এই অপশনটি যদি আপনারা খুঁজে না পান। ঠিক আছে? তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এটা আপনাদের স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে যদি আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করেন তো আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো অ্যাপ রান করবে না। ঠিক আছে? আর যদি আপনারা এট মোস্ট 1% সিলেক্ট করেন তো ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাপই শুধুমাত্র রান করবে। তো আপনারা এখান থেকে এট মোস্ট 1% সিলেক্ট করতে পারেন বা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যদি আপনাদের খুবই ব্যাটারি ড্রেন হয়ে থাকে তো এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান করবে না। তো এখান থেকে আমি এট মোস্ট 1% সিলেক্ট করলাম। এরপর আপনারা নেক্সট সেটিংসটি করার জন্য এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। তো ৯ নম্বর সেটিংসটি হচ্ছে গিয়ে আপনাদের ফোনে যে সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপ রয়েছে, যে সমস্ত অ্যাপ থেকে নোটিফিকেশন আসে অনবরত, তো সেই সমস্ত অ্যাপের নোটিফিকেশন বন্ধ করবেন। তো কিভাবে বন্ধ করবেন? চলুন আমি আপনাকে দেখিয়ে দিই। তো এখান থেকে দেখুন আমি একটি অ্যাপ সিলেক্ট করেছি। তো এখান থেকে এই অ্যাপটি আমি সিলেক্ট করে নিলাম। তো এইভাবে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এবার আপনার উপরে এখানে আই বাটন দেখতে পাবেন বা অ্যাপ ইনফো বলে একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন নোটিফিকেশন। তো আপনারা নোটিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অ্যাপটির নোটিফিকেশন অফ করে রেখেছি। তো এখানে দেখতে পাবেন শো নোটিফিকেশন। তো আপনার শো নোটিফিকেশন এই অপশনটি অন করা থাকবে। তো এখান থেকে সিম্পলি আপনারা এটাকে অফ করে দেবেন।
তো সেই অ্যাপ থেকে কিন্তু আর নোটিফিকেশন আসবে না। আর আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু খুব কম ড্রেন হবে। ঠিক আছে? তো এই সেটিংসটি কিন্তু আপনারা করে রাখবেন আপনাদের ফোনে যে সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপ রয়েছে, যে সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশন আসে সেই সমস্ত অ্যাপের ক্ষেত্রে। ঠিক আছে? এরপর নেক্সট ১০ নম্বর সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন খুঁজে বার করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। তো আপনারা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ভাইব্রেট। তো এখান থেকে ভাইব্রেট ফর কল এই অপশনটি আপনাদের অন থাকলে আপনারা এখান থেকে এই অপশনটি অফ করে দেবেন। তারপরে ভাইব্রেট ইন সাইলেন্ট মোড এই অপশনটি আপনারা অন করে দিতে পারেন। কেননা আপনাদের ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে ভাইব্রেট করবে। তারপর এখানে করছেন ভাইব্রেট অন ট্যাপ। তো এই অপশনটিও কিন্তু আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো এতে কি হবে আপনাদের ফোনের কিন্তু ভাইব্রেট হবে না। আর ভাইব্রেট হলে কিন্তু ব্যাটারি খুব ইউজ হয়। তো ভাইব্রেট না হওয়ার ফলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি খুব কম ড্রেন হবে। ঠিক আছে? তো এই সেটিংসটা আপনারা করবেন। তারপর আপনারা কি করবেন? আপনাদের ফোন থেকে কিপ্যাডটি ওপেন করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে নোটপ্যাড ওপেন করে কিপ্যাডটি ওপেন করে নিই প্রথমত। তো কিপ্যাড ওপেন করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন সেটিংস বা এখানে বাঁদিকে আপনারা ৪ কোনা বক্স দেখতে পাবেন বা ডানদিকে ৪ কোনা বক্স দেখতে পাবেন। তো আপনার বক্সে ক্লিক করার পর আপনার সেটিংস অপশনটি পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন ৪ কোনা বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু সেটিংস অপশনটি শো করবে। তো আমার যেহেতু ওপরে শো করছে তাই এখানে কিন্তু শো করছে না। ঠিক আছে? তো আপনারা এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রেফারেন্সেস। তো আপনার প্রেফারেন্সেস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন। তো একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন কিবোর্ড ভাইব্রেশন। তো এই অপশনটি আপনাদের অন থাকলে আপনারা এখান থেকে এই অপশনটিকে অফ করে দেবেন। তো এই ১০ টি সেটিংস আপনারা আপনাদের ফোনে করে নিন। দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু আগের মতো এত ড্রেন হবে না। আর আপনারা এক চার্জে কিন্তু অনেক সময় পর্যন্ত আপনাদের ফোনটিকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ট্রিক্স গুলো কেমন লাগলো আর নেক্সট কোন বিষয়ে ভিডিও চান নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরো দারুণ টিপস পেতে টেক এক্সট্রা এসকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।